হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম। তো দেখেন, আমার বন্ধুর সাথে আমি কিছুক্ষণ আগেও কথা বলছি, এখন তাকে কল দিতে পারতাছি না, এরকম প্রবলেম দেখাচ্ছে। নট অনলাইন দেখাচ্ছে। ঠিক আছে। তো এই যে এই প্রবলেমটা যাদের আছে তারা এই ভিডিওটা দেখবেন। তো এই প্রবলেমটা কিন্তু একটা কারণে হয় না, চারটা কারণে হয়। তো এই চারটা কারণ কোথায় কোথায় আছে আমি চারটা কারণ আপনাদেরকে দেখাবো। ঠিক আছে। তো এর আগে কিন্তু আমি আরো 2টা ভিডিও আপলোড করছি এই বিষয়ে, সেখানে কিন্তু চারটা কারণ দেখাই নাই। সে কারণে অনেকের হইছে, অনেকের হয় নাই। সেই কারণে অনেকে কমেন্ট করছেন যে, অনেকে কমেন্ট করছেন ভাই আমার হইছে, থ্যাংক ইউ। আর অনেকে কমেন্ট করছেন ভাই আমার হয় নাই। তাই যাই হোক, এখন আমি দেখাই দিই। তো প্রথম কারণটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো অনেকে দেখেন, এই যে এই নাম্বারটা কিন্তু আমার সেভ করা আছে, এখানে নাম্বারটা সেভ করা আছে। আপনারা নাম্বার সেভ করলেও কিন্তু কল দিতে পারবেন না। তো এই প্রবলেমগুলা কেন হয় আমি তাই দেখাবো। অনেক সময় নাম্বার সেভ করছেন, তারপর অ্যাড করতে পারতেছেন না এই মুহূর্তে। তো দেখেন, তার নাম্বার কিন্তু আমার এখানে সেভ করা আছে, রানার নাম্বার, তারপরে কিন্তু এই প্রবলেমটা দেখাচ্ছে আমার। ঠিক আছে। তো ওকে গাইস, সব প্রবলেমই সলভ হয়ে যাবে। তো প্রথম সমস্যাটা হলো, ইমোর প্রোফাইলে ক্লিক করবেন, তারপর দেখবেন এখানে সুইচ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। আপনারা কিছুক্ষণ আগেও যোগাযোগ করতে পারছেন, এখন যোগাযোগ করতে পারতেছেন না। তো এটার কারণ হচ্ছে যে, এই যে দেখেন এখানে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে, এখানে কিন্তু আপনি 5টা ইমো অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, তার বেশিও পারবেন। এখানে যদি আপনি আরও ইমো অ্যাকাউন্ট অ্যাড করে থাকেন, আপনি এই ইমো থেকে টিকমারটা নিচের ইমোতে যদি টিকমারটা ক্লিক করেন, তাহলে এই ইমোটা বন্ধ হয়ে থাকবে, নিচেরটা কিন্তু লাইন পাইবে। নিচের দাদা সবার সাথে কথা বলতে পারবেন। তো হয়তো এই মুহূর্তে আপনার সাথে অ্যাড আছে, এই মুহূর্তে কল দিতে পারতেছে না, এই মুহূর্তে থেকে সে সুইচ অ্যাকাউন্ট করে এখানে অন্য একটা আইডিতে সে ঢুকছে, সে কারণে তাকে কল দিতে পারতেছেন না। এটা হলো প্রবলেম। যখন সে আবারও এখানে ক্লিক করে এই আইডিতে আবারও অ্যাড করবে, তখন আবার তাকে কল দিতে পারবেন। এটা হলো স্যাম্পল বিষয়। তো যাই হোক, বুঝতে পারছেন, এটা হলো সুইচ অ্যাকাউন্ট। তো আরেকটা কারণ হচ্ছে, আপনি তার সাথে যোগাযোগ করতে পারতেছেন, বেশ কিছুদিন কথা বলছেন, আবার বেশ কিছুদিন ধরে কথা বলতে পারতেছেন না, 10-12 দিন ধরে কথা বলেন না তার সাথে। তো হঠাৎ করে একদিন কল দিচ্ছেন, তো তখন আবার এই প্রবলেমটা দেখাচ্ছে। ঠিক আছে। আপনি আগে যোগাযোগ করছেন, কথা বলছেন। তো এটার কারণ হচ্ছে, সে এখন মোবাইলটা চালায় না, মোবাইলটা তার বন্ধ আছে। মোবাইলটা বন্ধ বলতে তার ইমোটা, এই যে ইমো অ্যাপসটা, এখান থেকে এই যে চাপ দিয়ে ডাইরেক্ট এখানে আনইনস্টল করে দিছে। আনইনস্টল করে দিছে, ডিলিট করে দিছে। সে তার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, বলতে পারেন একবার নষ্ট। এই ইমো আর কোনো মোবাইলে অপিন নাই, সেই কারণে এই প্রবলেমটা দেখাচ্ছে। ঠিক আছে। তো আগে যেমন ইমো বন্ধ থাকলেও এই সমস্যাটা দেওয়া হতো না। কারণ একটা জিনিস আপনার বুঝতে হবে, আগের যেই আপডেটগুলো ছিল সেই আপডেটগুলো এখন আর নাই। আগে যদি ইমো সে মোবাইলটা তার বন্ধ থাকতো, এখানে যদি আপনি কল দিতেন, কল হয়তো রিংটোন লেখা আসতো না, কিন্তু কল যাইতেছে এরকম আসতো, কিন্তু সরাসরি ডাইরেক্টলি এরকম লেখা আসতো না। ঠিক আছে। এরকম লেখা আসতো না। ঠিক আছে। এখন যেমন তার মোবাইল নষ্ট হয়ে গেলে, বন্ধ হয়ে গেলে, ইমো না চালাইলে ডাইরেক্টলি এরকম আইসা পড়ে। ঠিক আছে। সে যখন আবার মোবাইলটা ইমোটা চালু করবে, তখন আবার কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে। তো এরকম যখন দেখবেন, তখনই বুঝবেন সে নট অনলাইন, সে কোনো অনলাইনে নাই, তার মোবাইলটা নষ্ট আসছে মনে করবেন, ইমো চালাইতেছে না বর্তমানে, সেই কারণে এই প্রবলেমটা। তো এখন সে অনলাইনে আছে, সে অ্যাক্টিভ আছে, তারপরে কিন্তু কল যাইতেছে না। তো এইটার কারণ কি? তার সাথে ভয়েস মেসেজ আপনি করতে পারতেছেন, তারপরও ভয়েস করতে পারতেছেন, মেসেজ করতে পারতেছেন, আনসার দিতেছে, আপনি আনসার দিতে পারতেছেন, ছবি পাঠাইতেছেন, লেনদেন করতেছেন, তারপর কল দিতে পারতেছেন না। তো এইটার সমস্যাটা কি? এটার সমস্যা হলো, আপনার ইমোর প্রোফাইলে ক্লিক করবেন, সিকিউরিটি এবং প্রাইভেসিতে ক্লিক করবেন, তারপর একটু উপরে যাবেন, দেখবেন এখানে কলস, এখানে আপনার ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে দেখবেন এই টিকমার্কটা আপনার নিচে আছে, নোবডিতে আপনার এভরি অ্যাকাউন্টে দিয়ে রাখবেন, তাহলে এই প্রবলেমটা আর থাকবে না। এখন সরাসরি সে কল দিতে পারবে, কথা বলতে পারবে। তো এখন হলো আরেকটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে, আপনার ইমোর প্রোফাইলে আবারও ক্লিক করবেন, নাম্বারটা সেভ করার পরেও কেন অ্যাড হয় না, আবারও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে মেটেড ফর অ্যাডেড মি, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন, যদি আপনাকে কেউ কল না দিতে পারে, তাহলে আপনার এই প্রবলেমটা, আর তাকে যদি কল না দিতে পারেন, তো তার এই প্রবলেমটা, ভিডিওটা তাকে শেয়ার করে দিবেন, সে শিখতে পারবে। আপনি যদি এই প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনি কাজটা করে নেবেন। তো এই যে টিকমারগুলো আছে, সবগুলা টিকমার আপনারা যদি সাদা করে রাখেন, তাহলে কেউ আপনাকে অ্যাড করতে পারবে না। তো এই টিকমারগুলো কিন্তু আপনারা অবশ্যই টিকমার করে রাখবেন, তাহলে কিন্তু দেখবেন আপনাকে সকলে অ্যাড করতে পারবে। আর এই যে দেখবেন এখানে অফ আছে, অফই রাখবেন। অফ রাখলে আপনাকে নাম্বারটা সেভ করলে আপনার সাথে ইমোতে কথা বলতে পারবে। ঠিক আছে। অ্যাড করতে পারবে এই নাম্বার সেভ করলে। আর যদি অন করে রাখেন, তাহলে কেউ অ্যাড করতে পারবে না। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।